যে নির্দেশ আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছে, আগামীকাল সকালে দুই শিক্ষক নেতাকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল সকালবেলা দুই শিক্ষক নেতাকে হাজির হতে হবে, কিন্তু কোনো কড়া পদক্ষেপ এদের বিরুদ্ধে নিতে পারবে না পুলিশ, স্পষ্ট করে তা বলে দেওয়া হয়েছে। আশ্বাস দিয়েছে রাজ্য সরকার, তার ভিত্তিতেই জানিয়েছে আজ কলকাতা হাইকোর্ট সকাল 10টায় আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী আধিকারিক তার সঙ্গে দেখা করবেন এবং পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন এই দুই শিক্ষক নেতা। ঠিক কি বলা হলো পুরোটা জানবো, দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে আদালতে আজকে কি হলো সেটা বলবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। এবার আদালতের নির্দেশের প্রেক্ষিতে আগামীকাল কি পদক্ষেপ তাহলে এই শিক্ষক বা শিক্ষিকারা নিতে চলেছেন সেইটা জানবো, তাদের প্রতিক্রিয়া হিন্দোলদে আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে সৌভিক এটা চাইবো, দর্শকদের বলো যে আদালতে কি হলো, আজ কি বললো কোর্ট। দেখো, কলকাতা হাইকোর্টের তরফে আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে, প্রথমেই বলি সেটা একেবারে মৌখিক নির্দেশ, এবং সেই মৌখিক নির্দেশে স্পষ্টত বলা হয়েছে যে এই দুই শিক্ষক নেতা অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার এই দুই ব্যক্তিকে কালকে পুলিশের সামনে হাজিরা দিতে হবে এবং পুলিশের তরফ থেকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। কিন্তু এদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না। আগামীকাল বিকেল 4টের সময় এই মামলার বিচার প্রক্রিয়া আবারও হবে এবং সেই সময় পরবর্তী পর্যায়ে নির্দেশ দেওয়া হবে। এর পাশাপাশি তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরও একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই প্রস্তাব নিয়েও কিন্তু আগামীকাল আলাপ আলোচনা হবে। সেই প্রস্তাবে বলা হয়েছে যারা ওখানে আন্দোলন করছেন তাদের আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু বিকাশ ভবনের একেবারে সামনের অংশটা ছেড়ে কিছুটা দূরে সেন্ট্রাল পার্কে সেখানে 50 থেকে 100 জন আন্দোলনকারী তারা দফায় দফায় বসে সেখানে অবস্থান বিক্ষোভ করতে পারবেন এবং সরকারের তরফ থেকে বায়ো টয়লেট থেকে পানীয় জল সমস্ত রকম বন্দোবস্ত করতে হবে। এই ধরনের একটা প্রাথমিক প্রস্তাব আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে এই প্রস্তাব নিয়েও আগামীকাল কিন্তু আলোচনা হবে। কিন্তু মূল যেটা বিষয় যে ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার এই দুই ব্যক্তিকে আগামীকাল কিন্তু পুলিশের সামনে হাজিরা দিতে হবে এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এর পাশাপাশি তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে যে এরা প্রত্যেকেই শিক্ষক, ফলে শিক্ষক তারা যে শিক্ষক এই কথাটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে এবং যেটা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ যে বিকাশ ভবনে যারা কাজ করছিলেন সেই সমস্ত সরকারি কর্মী তারা কিন্তু এই দুর্নীতির সঙ্গে প্রত্যেকে যুক্ত তেমনটা কিন্তু নয়। ফলত শিক্ষকদের মতো আচরণ করতে হবে, সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে স্পষ্ট করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।